প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমরা আফ্রিকার ডগন ধর্ম সংস্কৃতি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনার আফ্রিকার মালি এবং আপার ভোল্টা রাষ্ট্রদ্বয়ের যে ভাষাভাষী জনগোষ্ঠী, তাদের যে ধর্ম, এই ধর্মের নাম হচ্ছে ডগন ধর্ম। লোকজনের অনুসৃত এক ধর্ম সংস্কৃতি প্রকৃতই খুবই জটিল এবং ধর্মাচারে মহাকাশের যুক্ততায় বিষয়টি কৌতূহলদীপ্ত। ডগনদের মধ্যে ধর্ম সংস্কৃতি আফ্রিকার অন্য সকল যে আদি যে ধর্মাচার বা ধর্মগোষ্ঠীগুলো আছে তার সাথে একটু ভিন্ন প্রকৃতির, এবং এই কারণেই এই যে ধর্মগোষ্ঠীর মানুষরা, এরা আফ্রিকার অন্য যে জাতিগোষ্ঠী আছে তাদের চেয়ে একটু ভিন্ন ধরনের। ডগন ধর্ম সংস্কৃতির মূল বিশ্বাসে রয়েছে আম্মান। এই যে ডগন ধর্ম, এই ডগন ধর্মের যিনি সৃষ্টিকর্তা, যেমন আমরা মুসলমানের সন্তান, আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি, হিন্দুরা যেমন ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করে, তারপরে কনফুসিয়াস ধর্মের অনুসারী তারা যেমন টিয়ানকে বিশ্বাস করে, তাও ধর্মের অনুসারে তারা তাওকে বিশ্বাস করে, আবার ইহুদি খ্রিস্টানরা তারা কি ইলাহ বা গডকে বিশ্বাস করে। এরকম মানে এক একটা বিশ্বাস আর কি, ধর্ম মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। তো এই যে আপনার ডগন যে সংস্কৃতি, অর্থাৎ আফ্রিকার মালি এবং ভোল্টা রাষ্ট্রের যে ধর্ম সংস্কৃতি, তা হচ্ছে ডগন। আর তারা যাকে বিশ্বাস করে ঈশ্বর হিসেবে, তার নাম হচ্ছে কি আম্মান, AMMAN, আম্মান নামের ঈশ্বর, এবং নম্ম নামের মহাবিশ্ব। আম্মান হচ্ছে সৃষ্টিকর্তা, আর নম্ম NAMM, নম্ম হচ্ছে মহাবিশ্ব। তারা তাদের ভাষায় এই নামে ডাকে। এবং একটি ডিমের মধ্যে রয়েছে এই বিশ্ব। কথাটা অমূলক নয়। কেন জানেন? আমরা যদি আমাদের এই চিন্তাকে কাজে লাগাই, তাহলে দেখবেন যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, শনি, মঙ্গল, বৃহস্পতি, যাই বলে নাকি, সবই কিন্তু ডিম্বাকৃতির। এবং এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীতে 3 ধরনের জীব আছে। একটা আছে জলে, একটা আছে স্থলে, একটা আছে আকাশে। আকাশে যেমন পাখিরা ডিম পাড়ে, সেগুলো ডিম্বাকৃতির। আবার পানিতে যে মাছগুলো বসবাস করে, তারাও ডিম্বাকৃতির, ডিম দেয়। আবার ডাঙায় যে জীবগুলো আছে, তাদেরও যে জীবগুলো মানে মূল যে উপাদান যা থেকে সৃষ্টি হয়, সেটাও ডিম্বাকৃতির। তো এই ডিম থেকে সৃষ্টি, বা এই বিশ্বব্রহ্মাণ্ড ডিমেরই মতো, তাই না? তো অমূলক না, অযৌক্তিক কথা না। যাক, যা একটি ডিমের মধ্যে অবস্থান করছে, মানে এই যে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে ডিমের সাথে তুলনা করছে। করাই যেতে পারে, কারণ এক একজন তো একরকম বিশ্বাস করে। যাক, আম্মান ও নম্মর উভয়কেই রয়েছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের 2 যমজ সত্তা। তারা 2টি যমজ সত্তা বিশ্বাস করে, যে যা থেকে সৃষ্টি হয়। 2টো সত্তা না হলে কিন্তু সৃষ্টি হয় না। বোঝা গেছে? 2টো সত্তা সর্বোচ্চ বিরাজমান। যেমন এই যে আমাদের ঘরে যে আলো জ্বলতেছে, মনে করেন নেগেটিভ পজিটিভ 2টা চার্জ থাকা দরকার। তো সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করে। যেমন আদম এবং হাওয়া, মনু বা শতরূপা, অ্যাডাম বা হবা, এই যে 2টো সত্তা, এই 2টো সত্তা ছাড়া তার ক্রিয়া কিছুই সম্ভব না, এবং সৃষ্টি সূচনাও সম্ভব না। এইভাবেই সৃষ্টিকর্তার সৃষ্টি সূচনা করেন। তো সেই কথা এখানে চলে আসছে যে আম্মান এবং নম্ম উভয়টিকে রয়েছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের 2টি যমজ সত্তা। আম্মান ও নম্ম উভয় পৃথিবীর সকল কর্মেই পুরুষ ও মহিলার যুক্ত প্রথাকে বিমুক্ত থাকে। 2টো সত্তা বিরাজমান। আপনি দেখবেন যে পৃথিবীতে যত মাছ আছে, তার মধ্যে 2 ধরনের, একটা হচ্ছে পুরুষ মাছ, একটা নারী মাছ। মেয়ে মাছ যখন একটা গর্ত করে, মাটিতে গর্ত করে যখন ডিম পেড়ে দেয়, তখন পুরুষ মাছটা সেখানে স্প্রে করে দেয়। এভাবে
ডিম ফুটে বের হয়। আবার পৃথিবীতে যত গাছ আছে এই গাছের মধ্যে আবার নারী পুরুষ আছে। আবার কোনো কোনো গাছে দেখবেন একই গাছে দুই রকমের ফুল, যেমন লাউ গাছে বা কুমড়ো গাছে বা সিম গাছে, হ্যাঁ, বেগুন গাছে একই গাছে দুই রকমের ফুল আছে। তো দেখবেন যে এদের মধ্যে পরাগায়ন ঘটে, হয়তো বাতাসের মাধ্যমে ঘটে, প্রজাপতির মাধ্যমে ঘটে, অথবা পাখির মাধ্যমে ঘটে, আর ফড়িংয়ের মাধ্যমে যেভাবে ঘটে। এই যে বিক্রিয়ার ফলে কি হয়, সৃষ্টির সূচনা হয়। এটা হচ্ছে কি সৃষ্টিকর্তার সৃষ্টির বিধান বা সৃষ্টির বিধান, যাই বলেন একই। তো তারা এখন বিশ্বাস করে যে আম্মান এবং নম্মন উভয়ই রয়েছে, পুরুষ এবং স্ত্রীলিঙ্গের দুটি সত্তা। আম্মান ও নম্ম উভয়ই পৃথিবীর সকল কর্মে পুরুষ ও মহিলার যুক্ততার বিমূঢ় থাকে। এই মহাবিশ্বের প্রতীক বলে পরিচিত নম্মর অভ্যন্তরে একজোড়া বিপরীত লিঙ্গের যমজ সত্তা রয়েছে। আমরা বলি যে আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি যে শয়তান কিন্তু নিজে নিজেই সন্তান জন্ম দেয়। আপনারা দেখেন, আমার ভিডিও আছে, আমার এই চ্যানেলে ভিডিও আছে যে শয়তান তার এক উরুতে এক ধরনের লিঙ্গ আর আরেক উরুতে আরেক রকমের লিঙ্গ শয়তান নিজে নিজেই কিন্তু কি সৃষ্টি করতে পারে, একাই করতে পারে। তো ফেরেশতার ব্যাপারে এই ধরনের আলোচনা নাই, এ ব্যাপারে আমিও কিছু বলবো না, কারণ বললে পরে হয়তো, তাই না, মাইন্ড করতে পারে অনেকে, এজন্য আমি বলবো না, যা আছে তাই বললাম। তো এখানেও সেই একই কথা, মহাবিশ্বের প্রতীক বলে পরিচিত নম্বর অভ্যন্তরে একজোড়া বিপরীত লিঙ্গের যমজ সত্তা রয়েছে। আর ডগনের আদি পুরুষটা ছিল জোড়া যমজ বিপরীত সত্তা। এই যে জোড়া এবং বিপরীত সত্তা থেকে যে সৃষ্টি সূচনা, এটা আপনি পৃথিবীর শত না হাজার হাজার ধর্মে ওই একই ধরনের ঘটনা দেখতে পারবেন। তো তাদেরও বিশ্বাসটা এমনই ছিল যে ডগনের আদি পুরুষটা ছিল তার জোড়া যমজ বিপরীত সত্তা, যা সংখ্যাতত্ত্বের ব্যাপকতা একটা জটিল অষ্টম সংখ্যায় উত্তীর্ণ হয়েছিল। এখানে আমি 8 জন দেবতার কথা বলবো না, তবে 8টা সংখ্যার কথা এখানে চলে আসছে সংক্ষিপ্ত আকারে, সেটা আপনাদের জানালাম। তবে এই 8টা সংখ্যা আমরা মিশরীয় ধর্মে পাই, যে জোড়ায় 4 2 8, এই 8টা সংখ্যা মিশরীয় ধর্মে আমি পেয়েছি, তাই আপনাদের জানালাম। তারপরে সুশৃঙ্খল বিকাশে পৃথিবীতে প্রথম ইরুগু নামের এক খেকশিয়াল, পৃথিবীর একদম প্রথমে সূচনা লগ্নের কথা বলেছে এক ইরুগু, আমরা যাকে খেকশিয়াল বলি, আমরা বাঙালিরা যারা খেকশিয়াল বলি, এই খেকশিয়াল প্রজাতির এক প্রাণীকে তারা বলে কি ইরুগু এরকম নামের এক খেকশিয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। খেকশিয়ালটি ছিল মূলত নম্মর প্রকৃত পুরুষ অংশ এবং মৃত্যু ও অন্ধকারের নিয়ন্ত্রক। উরুগুর প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মানুষ তার জীবন রক্ষা করে চলেছে আর কি। ইরুগুকে কখনো মন্দ বা কখনো ভালো বলে দেখা যায়। দেখেন এই যে দেখেন, মানে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। ওই 20 মিনিট 50 মিনিট একটা ধর্ম বিশাল বুঝাই দেওয়া সম্ভব না, তাই না? এটা বিশাল ব্যাপার। তো ধর্ম বুঝতে হলে অনেক সময় দরকার, অনেক লেখাপড়ার দরকার। তো এখানে যে এই যে খেকশিয়াল ছিল মূল নম্বর প্রকৃত পুরুষ এবং মৃত্যু ও অন্ধকার নিয়ন্ত্রক। তো ইরুগুর প্রতি ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মানুষ তার জীবন রক্ষা করে চলেছে। ইরুগুকে কখনো মন্দ আবার কখনো ভালো বলে দেখা যায়। এই যে দুটো ভালো এবং মন্দের দুটো সত্তা বা দুটো যে বিষয়, এগুলো কিন্তু আমরা অন্যদের দেখতে পাই। যেমন আমি মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে আমরা দেখি যে আজাজিল যেটা আর কি, আজাজিল ফেরেস্তা, উনি ছিল খুব ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে বেশি পণ্ডিত, এবং উনি এত বেশি ইবাদতবন্দি করছে যে ওর মতো আর কেউই ছিল না। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে সেই যে ইবলিস বা আজাজিল ফেরেস্তা, সেই সবচেয়ে বড় আজাজিল শয়তানে পরিণত হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? তো এই যে যেটা জটিল ধাঁধা, একটা জটিল বিষয়, এটার যে সমাধান, এটা আমরা মানুষের পক্ষে সম্ভব না। বোঝা গেছে? যাক, তো এই যে দুটো সত্তা, ভালো মন্দ দুটো সত্তা, এটা আমরা প্রায় প্রত্যেকটা ধর্মেই দেখতে পাই। এখানেও অর্থাৎ ডগন ধর্ম এর ব্যতিক্রম নাই। এবার আসেন পৃথিবীর প্রথম মানব।
আমরা যারা মুসলমান আমরা বলি পৃথিবীর প্রথম মানব আদম হাওয়া, ঠিক না? হ্যাঁ। আবার গ্রিক ধর্মে বা রোমান ধর্মে বলা হয় প্রথম মানব মনে আছে আপনার ওই যে নাম ভুলে গেলাম, যাক সু তেপনাথ, যাক এরকম হবে আর কি। মিশরীয় ধর্মে সু আর তেপনাথ। আর সনাতন ধর্মে আছে মনু শতরূপা। আবার কোথাও আছে আদম হাব্বাবতী, আবার কোথাও আছে জমজমি, বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে এভাবে নাম। তো এরকমটি আমরা যদি ইহুদি খ্রিস্টান ধর্মে দেখি তাহলে অ্যাডাম এবং হাওয়া, তাই না? তো এই যে যে নারী এবং পুরুষের কথা বলা আছে, তো সেই ডগন ধর্মেও প্রথম যে মানব লিবি, প্রথম মানবের নাম আছে কি লিবি, লিবি, LEBE, লিবি, লিবি আর কি। তো ইরুগোর উদ্দেশ্যে পৃথিবীর প্রথম মানব লিবিকে উৎসর্গ করার মাধ্যমে ইরুগোকে মানব বান্ধব করা হয়। ডগনদের ধর্ম সংস্কৃতি রক্ষার শক্ত ধর্ম সমাজ কাঠামো রয়েছে, সেখানে বৃহত্তর পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রাধান্য হয়ে থাকে। সেখানে একটা সিস্টেম আছে যে বয়সে যারা প্রাচীন, বয়সে যারা প্রবীণ, যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রদান করা হয়। বন্ধুরা এটা কিন্তু খুব যুক্তিযুক্ত কথা, কারণ বয়সজ্যেষ্ঠ যারা বয়োজ্যেষ্ঠ তাদের আকার আকৃতি যাই হোক, তাদের কিন্তু অভিজ্ঞতা একটা ভ্যালু আছে, ঠিক আছে না? এক্সপিরিয়েন্স এর একটা মহামূল্য আছে। তো আসলে বয়োজ্যেষ্ঠদেরকে যদি আমরা প্রদান করি তাহলে কিন্তু অনেক সুফল পাওয়া যায়, ঠিক না? সে সাইজ যেই হোক, গায়ের রং যাই হোক, কারণ তার আছে একটা অভিজ্ঞতা, জ্ঞান, তার ভিতরে আছে জ্ঞান। আর যদি আমি গায়ের জোরে যুবক বা কম বয়সী একজন যদি দল প্রদান করে দেওয়া হয়, সেটা কিন্তু খুবই শুভকর নয়, ঠিক না? তো এটা যাক, তারা কী করে, ডগনদের মধ্যে সংস্কৃতি রক্ষা শক্ত ধর্ম সমাজ কাঠামো রয়েছে, সেখানে বৃহত্তর পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকেই কী করা হয়, প্রদান করা হয়। এছাড়া একটি বৃহৎ অঞ্চলের জন্য একজন সর্বাধিনায়ক। তো মানে এই যে যে আফ্রিকার যে ডগন ধর্ম, তাদের ভাষায় মানে ওই আফ্রিকা, মালি এবং ভাল্টা অঞ্চলের যে ভাষা, সেই ভাষায় তাদের যে সেনাপ্রধান বা সর্বাধিনায়ক, যে সেই সর্বাধিনায়ককে বলা হয় হোগন, HOJON, হোগন, ঠিক আছে? যেমন আমাদের আমরা বলি আলেম ওলামা বলি না, আমাদের ইসলাম সমাজে বলি আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস। তো এরকমটি তারাও তাদের যে সর্বাধিনায়ক যে তাকে হোগন বলে ডাকে। ভালো কথা। এবার হোগনের কাজ হলো, হোগন যিনি মানে যিনি সর্বাধিনায়ক, এই হোগনের কাজ হলো সৃষ্টিকর্তার প্রতিভূরূপে সমাজ, দেশ এবং অনুসারীদের পরিচালনা করা। মানে সে সৃষ্টিকর্তা থেকে মেসেজ নিয়ে আসবে যে কোনো মাধ্যমে, সেই কথা এখানে বলা হয়েছে আর কি। ডগনদের অধিবিদ্য পদ্ধতিতে ভৌত সত্তার উপস্থিতি বিশ্বাস করা হয় এবং ডগনদের কল্পিত আম্মানের অপার্থিব শক্তির ব্যাপকতা প্রচার করা হয়। ঐশী, আমরা বলি না যে ঐশী শক্তি, অদৃশ্য শক্তি বা দৈব শক্তি, যেগুলোই বলি এখানে। তো এই যে যে অপার্থিব যে শক্তির ব্যাপকতা প্রচার করা হয় আর কি, যা আফ্রিকার আদি ধর্ম এর এক অন্যতম বৈশিষ্ট্য। ডগন ধর্ম সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে প্রতি 60 বছর অন্তর, বিশাল ব্যাপার, কিন্তু 60 বছর মানুষ বাঁচে না, কয়জন মানুষ বাঁচে 60 বছর? তো প্রতি 60 বছর অন্তর ডগনদের ধর্মাচারের একটি চরম মুহূর্ত আসে, যখন ডগনরা উৎস বা আনন্দে ধর্মীয় কৃত্যসমূহ সম্পূর্ণ করে থাকে। তাদের যে 60 বছর অন্তর অন্তর তাদের বিশেষ ধরনের একটা অনুষ্ঠান তারা পালন করে থাকে। এই ধর্মোৎসবে ডগনরা সাইগুই বলে থাকে, সাইগুই, SIJUI, সাইগুই বলে থাকে আর কি। 60 বছর পর পর চিন্তা করা যায়, 60 বছর পর যদি একটা অনুষ্ঠান হয় তাহলে সেই অনুষ্ঠানটা কত জাঁকজমকপূর্ণ এবং কত আড়ম্বরপূর্ণ, কতটা
উৎসাহপূর্ণ হতে পারে, বুঝতে পারছেন না? তো এই ধরনের প্রোগ্রাম তারা করে থাকে। তো সাইগুই উৎসবটি অনুষ্ঠিত হয় যখন আকাশে সাইরিয়াস তারা, আকাশে যখন সাইরিয়াস তারা অর্থাৎ স্টার সাইরিয়াস আর কি, STAR স্টার সাইরিয়াস, SIRIUS সাইরিয়াস দুই বড় পর্বতের মধ্যে দেখা যায়। এই যে স্টার সাইরিয়াস বা স্টার তারা যখন দুই পর্বতের মধ্য দিয়ে দেখা যায়, এটা হচ্ছে আপনার আফ্রিকার মালি এবং ভোল্টা রাষ্ট্রদ্বয়ের যে অবস্থান, পৃথিবীর মধ্যে যে অবস্থান, তো সেখান থেকে আপনার এই যে স্টার সাইরাস এটাকে দেখা যায়। তো উৎসবের পূর্বে এক যুবককে, ভালো করে খেয়াল রাখেন, যে যখন এই যে আপনার সাইগুই অনুষ্ঠান 60 বছর পরে হয়, তো এই উৎসব শুরু হওয়ার আগে উৎসবের পূর্বে এক যুবককে পর্বতে পাঠানো হয়, কারণ বৃদ্ধদের পাঠালে সে তো অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ওই যে বয়স্কদের পরামর্শ নিয়ে কাজ করা হয়, কিন্তু এখানে যুবকের দরকার আছে, কারণ খুব কঠিন কাজ। তো কি কাজ? ওই যে সাইগুই অনুষ্ঠান হবে 60 বছর পরে, তার আগে করা হয় কি, উৎসবের পূর্বে এক যুবককে পর্বতে পাঠানো হয়, সেখানে যুবক 3 মাস থাকে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। 3 মাস একটা পাহাড়ে বা সেই মানে সেই জঙ্গলের মধ্যে কঠিন পরিবেশের মধ্যে 3 মাস থাকাটা খুবই সাধনার ব্যাপার বা খুব কষ্টসাধ্য ব্যাপার। যাক, তো এখানে 3 মাস নীরবে অবস্থান করে, সেই পর্বতের চূড়ায় সেখানে যে এসে অবস্থান করে এবং গোপনীয়ভাবে তারার সঙ্গে কথা বলে। এখানে সমস্ত কেরামতি, যেমন আমরা বিশ্বাস করি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং আল্লাহর সাথে দেখা করে আসছেন, এবং তিনি আল্লাহর দোস্ত এবং তাকে নির্বাচিত করেছেন মানুষকে হেদায়েতের জন্য। আমরা যখন মুসলমানরা বিশ্বাস করি, ঠিক এরকম তো একই বিশ্বাস যে এই যে যুবক 3 মাস ধরে সে পাহাড়ে অবস্থান করেছিল, সে কী করছে? তারার সাথে কথা বলছে। তারার সাথে কথা বলে লোকালয়ে ফিরে এসে সংবাদ দিলেই সেই ধর্ম উৎসব অর্থাৎ সেই সাইগুই অনুষ্ঠান শুরু হয় 60 বছর পরে। কিন্তু এটা বিশাল ব্যাপার, এটা সাধারণ বিষয় না। তাহলে এই সাইগুই অনুষ্ঠানের আগে একজন যুবক 3 মাসের জন্য পর্বতে যায় এবং সে তারার সাথে কথা বলে, অনেক রকমের কথা। সেই কথা বলার পরে যখন সে মর্তে তো না, আপনার লোকালয়ে যখন ফিরে আসে পর্বত থেকে, পাহাড় থেকে, তখন সবাইকে সেই কাহিনী শোনায়। একজন এক এক রকমের প্রশ্ন করে, হে কী কাহিনী হয়েছিল, কী ঘটছিল, কীভাবে কথা বলছিল, ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিশ্বাস। তো যাই হোক, বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। এই ধর্ম কিসের শুরু হয়েছে? এই বিশ্বাস থেকে যে এখন থেকে প্রায় 3000 বছর পূর্বে সাইরাস তারা থেকে কোনো এক উচ্চ সত্তা ডগনদের পরিদর্শন করতে এসেছিল। এই যে সাইগুই অনুষ্ঠান হয় প্রতি 60 বছর পর এবং একজন যুবক যে 3 মাসের জন্য যে পর্বতে থাকে এবং সেই তারার সাথে কথা বলে, তো এতে তাদের বিশ্বাস যে আজ থেকে প্রায় 3000 বছর আগে, 3000 বছর আগে কী হয়েছিল? সাইরাস থেকে এক উচ্চতর সত্তা, বিশেষ সত্তা, যেমন আমরা বলি আল্লাহ, তাই না? তো এরকম যে সত্তা ডগনদের পরিদর্শন করতে এসেছিল সেই সাইরাস তারা থেকে, অর্থাৎ সেই ঊর্ধ্ব আকাশ থেকে একটা সত্তা এসেছিল। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে মিরাজে গমন করেছিলেন, ঠিক এখানে ঘটছে তার উল্টো, যে এই সাইরাস তারা থেকে অর্থাৎ সেই স্টার থেকে একটা বিশেষ সত্তা, একটা দূত, একজন জিবরিল কী হয়েছিল? এসেছিল এই ডগন ধর্ম সংস্কৃতির যারা অনুসারী, অর্থাৎ মাল্টা এবং ভোল্টা রাষ্ট্রের যারা, তাদের পূর্বপুরুষদের সাথে দেখা করার জন্য। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তার পরিদর্শনের স্মৃতিতেই
সে যে আসছিল 3000 বছর আগে, যে এই সাইরাস থেকে যে একজন সত্তা আসছিল, তো সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য, সেটাকে ধারণ করার জন্য মানুষ যাতে ভুলে না যায়, তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে থাকে। কতদিন পর পর? প্রতি 60 বছর পর পর। তো তারা এই দিনটাকে কত না আগ্রহ ভরে, তাই না, কত উৎসাহের সাথে তারা অপেক্ষা করতে থাকে যে এই দিন কবে আসবে। সবার জীবনে কি ঘটে? 60 বছর সবাই কি পায়? পায় না। অনেকে আছে 60 বছরের মধ্যে মারা যায়, তাই না? হয়তো কারো কারো জীবনে একবার বা দুইবার হয়তো এরকম বিশেষ দিন আসে। খুবই সাংঘাতিক একটা বিষয়, তাই না? যাও, তাহলে তার সেই পরিদর্শনের স্মৃতিকে 60 বছর অন্তর অন্তর বৃহৎ ধর্ম কীর্তটি পালন করা হয়ে থাকে। সবচেয়ে বিস্ময়কর বিষয় যে ডগনদের এক বিরাট অংশ ব্যক্তিগত পর্যায়ে মুসলিম। সবচেয়ে বিস্ময়কর বিষয় যে ডগনদের এক বিরাট অংশ ব্যক্তিগত পর্যায়ে মুসলিম এবং খ্রিস্টান হয়েও তারা স্বদেশের প্রাচীন এই ধর্মনীতি অনুসরণ করে থাকে। এটা আপনার সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক ধর্ম, পৃথিবীতে অনেক ধর্মের বিকাশ ঘটছে, আবার অনেক ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তো বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স হচ্ছে আপনার প্রায় 4600 বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব প্রায় 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 3 লক্ষ বছর, কেউ বলে না 2,80,000 বছর, এরকম আর কি। তো 2,80,000 বছর। তো পৃথিবীতে মানুষ সভ্য হতে অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে। আস্তে 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 মানুষ এই পর্যায়ে এসে পৌঁছছে। যাই হোক, সামনে আরও সুন্দর দিন আসবে। মানুষের মধ্যে যে পশু প্রবৃত্তি, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে। মানুষের মধ্যে যে বিভেদ আছে, এগুলো ঘুচে যাবে। হ্যাঁ, এরকম কি। আগে তো আপনার মনে করেন একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের এখান থেকে যারা হজে যেত, তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী যারা আছে তাদেরকে কাছ থেকে বিদায় নিয়ে যেত যে হয়তো ফিরে আর নাও আসতে পারি। বেশিরভাগই ফিরে আসতো না, কারণ পথে পথে সাপ, পথে পথে বাঘ, ভালুক, সিংহ, বন্য জানোয়ার অনেকেই খেয়েই ফেলতো। হয়তো সেই মক্কা যাওয়ার পথে অথবা মক্কা থেকে ফেরার পথে যাওক, এভাবে মানুষ খুব কমই ফিরে আসতো। যার ভাগ্য ভালো সে হয়তো ফিরে আসার সৌভাগ্য অর্জন করতো। তারপরে শুরু হলো জাহাজে যাওয়া। জাহাজে তো যাওয়া আসা অনেক কঠিন ছিল, তাই না? 6 মাস জাহাজে যাওয়া, জাহাজেও তো বিপজ্জনক ছিল। হ্যাঁ, সেখানে জাহাজে চড়তে চড়তে মানুষের বমি হয় বা অন্যান্য অনেক সময় ইনফেকশন হয়, শুধু লোহার পর থাকতে থাকতে, এরকম যে নানান জটিলতায় মানুষ মারা যেত। খুব কম লোকই পৃথিবীতে না, মানে সেই মক্কা থেকে ফিরে আসার সৌভাগ্য অর্জন করতো। তারপরে গাড়িতে যেত, আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়িতে যেত। তারপরে এখন বিমান আবিষ্কার হয়েছে, তাই না? কত মজা। হ্যাঁ, সামনে হয়তো আরও অনেক উন্নত, হ্যাঁ, শশার যানবাহন আসবে। যে কেউ ইচ্ছে করলে সাই করে, হ্যাঁ, মক্কা মদিনায় যে হজ করে চলে আসবে, তাই না? এরকম তো হয়তো একটা দিন আসবে, তখন আমরা হয়তো থাকবো না। সামনে এমন একটা দিন আসবে, যেমন আপনার একক যানবাহন আছে না, যেমন মোটরসাইকেল। কারো মন ছিল সাই করে মোটরসাইকেলে, তাই না, দ্রুত গিয়ে একটা কাজ সহজে সম্পাদন করে আসা সম্ভব। ঠিক এরকমটি সামনে আজকে হলো 2024 সাল, তো আরও অনেক আগে, প্রায় 95, 93, 94, 95 সাল, অর্থাৎ 1995 সালে আমরা পত্রপত্রিকায় পড়তাম যে আগামী 2020 সালে আমেরিকা শশার নামক একটা যানবাহন ছাড়বে মার্কেটে, যেটাকে আপনার সুইচ দিলেই সাই করে, উড়ে গিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এরকম একটা চিন্তাধারা ছিল। পরবর্তীতে দেখা গেলো যে আমেরিকা সেই যানবাহনটা আর করে নাই, ছাড়ে নাই। হয়তো কোনো নিরাপত্তার দিক চিন্তা করে হয়তো সেটা ছাড়ে নাই, এরকমটি। বা মোটরসাইকেলের মতো ছোটো যান, তো যদি আকাশে বিকল হয়ে যায়, আকাশে বিকল হয়ে গেলে সেটা বড় ধরনের বিপদ, মানে জীবনের ঝুঁকি থেকে যাবে।
এই দিক থেকে চিন্তা করে হয়তো করে নাই, যাক তারা ভালো জানে, আমি জানি না। তো হয়তো ভবিষ্যৎ দেখা গেলো যে আপনি শ্মশান নামক একটা যানবাহন নামাইলো, আপনি সুইচ দিলেন, সাই করে উড়ে গেলেন 2-3 ঘন্টার মধ্যে, তাই না? চলে গেলেন আপনি মক্কায়, যে হজ করে আবার সাই করে টিপ মেরে আপনি আপনার ছাদে বা নির্দিষ্ট গন্তব্যে আবার চলে আসলেন, তাই না? আসবে না? সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, তবে আমরা হয়তো থাকবো না। ঠিক আছে, যাক। তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি যেটা মাঝে মাঝে বলি যে এই যে পৃথিবী, গোটা পৃথিবী যে 900 কোটি বা লোক আমরা আছি বা 800 কোটি লোক আছি, আমরা আসলে একই পরিবারের সন্তান। কারণ আমাদের একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, একই আলো বাতাস অক্সিজেন আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, আমরা একই স্রষ্টার সৃষ্টি এবং তিনি আমাদেরকে সমানভাবে দৃষ্টি দেন। এর মধ্যে দেখবেন যারা সভ্য জাতি, যারা জ্ঞানী জাতি, যারা তাদের বিবেককে কাজে লাগায়, যারা জ্ঞানের চর্চা করে, বিজ্ঞানের চর্চা করে, তারাই ভালো আছে। আর আমরা অনেকে আছে কুয়ার ব্যাঙের মতো পিছিয়ে পড়ে আছে, এরকম দিয়ে আর কি। আমি নাম বলবো না, বললে আবার মাইন্ড করবে। হ্যাঁ, আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, কারণ এই জ্ঞানই আমাদের সৃষ্টিকর্তা দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সবাইকে ধন্যবাদ।